বন্ধুরা, তোমরা কি ঝর্ণা দেখতে চাও? আসো। মানে নদীর এরিয়া এমনিতেই ছোট, কিন্তু বন্যার কারণে অনেক বড় হয়ে গেল। বড় হয়ে গেছে। বীরভূম জেলায় আগে কখনো কি শুনেছেন যে কোনো ঝর্ণা আছে? কোথাও শুনেছেন কি? আমিও শুনেছিলাম যে এখানে কোনো ঝর্ণা নেই, কিন্তু কয়েকদিন আগেই একটা ছোট ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে বীরভূম জেলায় একমাত্র কিন্তু একটাই ঝর্ণা আছে। সেটা কোথায় আছে পরে বলছি, আগে তোমাদের সেই জায়গাটা দেখাই। জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর। এখানকার যে কাদা মাটিগুলো আছে সেগুলো কিন্তু সব কালো হয়ে গিয়েছে একবার। বর্ষাকালে কিন্তু এর সৌন্দর্য অন্যরকম হবে, কারণ তখন এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বন্যার জলে একদম প্লাবিত হয়ে যায়। আর ঝর্ণাটা সেরকম ভাবে দেখতে পাওয়া যায় না। এখন যেহেতু জল নেই একবারে, তাই আমরা দেখতে এসেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি বীরভূম জেলায় একমাত্র যে ঝর্ণা আছে সেখানে। আমি কথা বলে নেব এখানকার এক স্থানীয় ব্যক্তির সাথে। উনি চাষি পেশায়। এই জায়গাটা তো বেশ জনপ্রিয় হয়ে গেছে, বহু লোকের সমাগম ঘটছে। এই জায়গাটি মানুষ যদি আসতে যায়, দর্শক যদি আসে, কিভাবে আসবে? কোথায় এই জায়গাটি? এই জায়গাটার নাম হলো খয়াবুনি। আচ্ছা, মানে যে জলের ইয়ে, তার জন্য সব আসছে। মানে ঝর্ণার আছে একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে কেউ যদি আসে তাহলে কিভাবে আসবে? এখানে রাস্তাতে কোনো মানে গাড়ি বা টোটো এসব আসতে হবে এই দিয়ে। আচ্ছা, এটা কোনখান থেকে, ইলামবাজার থেকে কোন দিকে এই ঢুকতে হবে? ইলামবাজার থেকে, মানে ইলামবাজারের যে রোড দুর্গাপুর, তার বাঁ দিকে গ্রাম খয়াবুনি, সেই আচ্ছা, গ্রামের রাস্তাতে আসতে হবে। ওখান থেকে মোটামুটি 2-3 কিলোমিটার ভেতরে এলেই একদম হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ অজয় নদের যে ধারটা পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আর খুব ভালো জায়গা, এই অফ সিজনেও দেখলাম অনেকটাই ভিড়। হ্যাঁ। এরকমই কি ভিড় থাকে? হ্যাঁ, প্রত্যেকদিন এরকমই ভিড় থাকে। বাহ! পিকনিক স্পট তো, এখানে পিকনিকও হয়। 1 জানুয়ারি থেকে ভালোই এখানে পিকনিক হচ্ছে। আচ্ছা, কাকুর নাম তাহলে? অশোক ঘোষ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা ঝর্ণাটা আপনাদেরকে দেখাবো। অজয় নদের উপর যে ঝর্ণা অবস্থিত, সেটা কিন্তু বীরভূম জেলায় ১ম আমি কিন্তু দেখাচ্ছি ব্লগ আকারে। এই জায়গাটা এমনি একটি পিকনিক স্পট। এখানে শীতকালে প্রচুর পিকনিক করতে আসে বাইরে দূর দূরান্ত থেকে। কিন্তু এখানে যে ঝর্ণা আছে, এটা দেখার পর আমি বলবো এখানে আরো বহু দর্শক কিন্তু ভিড় জমাবে। সবাই দেখতে থাকো। বীরভূম জেলায় একমাত্র অজয় নদের উপর অবস্থিত একটি ঝর্ণা। বন্ধুরা, কেমন লাগলো বলো? এখন বিকেল 4টে, মানে একটা সুন্দর মনোরম আবহাওয়া, কারণ রোদ নাই। বেশ কিছু পর্যটক কিন্তু এখানে এসেছে। এখানে আশেপাশে বা বাইরে থেকেও কিন্তু অনেক দর্শক এই যে ঝর্ণা দেখতে এসেছে। সবই ঠিক আছে, কিন্তু এই যে নামা ওঠাতেই প্রচণ্ড সমস্যা। অনেকটা নিচুতে যেহেতু নদীটা আছে, নেমে আবার উঠতে হবে আমাদের যাওয়ার সময়। হ্যাঁ, হাঁপিয়ে গিয়েছে। এই যে পাশে দাঁড়িয়ে আছে নাকি, হ্যাঁ, মুখ থেকে দশা দেখে নাও। ঝর্ণা দেখার পর কি অবস্থা দেখে নাও। কি হয়ে গেছে, হাঁপিয়ে গেছো? তো বন্ধুরা, আর বিশেষ কিছু নয়, আমরা দেখিয়ে দিলাম অজয় নদের উপর ঝর্ণা, যেটা বীরভূম জেলায় একমাত্র এখানেই আছে। তোমরা একটু সময় বার করে অতি অবশ্যই এই জায়গাটা এসো, দেখবে অবশ্যই ভালো লাগবে তোমাদের। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। চলো, ওটো ওটো ওটো, চলো 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 চলো, ওটো ওটো।